মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস, ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ, আদানি গ্রুপের প্রতিষ্ঠাতা গৌতম আদানি এবং ভার্জিন গ্রুপের সহ-প্রতিষ্ঠাতা রিচার্ড ব্রানসন। আপনি কি জানেন সবার মধ্যে কি মিল? আপনি হয়তো ভাবছেন, হ্যাঁ, তারা সবাই বিশ্বের ধনী ব্যক্তিদের একজন এবং আজকের পৃথিবীতে তারা আধিপত্য বিস্তার করছেন। রিচার্ড ব্রানসন হলেন প্রথম ব্যক্তি যিনি নিজের স্পেসক্রাফটে মহাকাশে পৌঁছেছেন। কিন্তু আরেকটি বিষয় রয়েছে যা তাদের সবার মধ্যে মিল রয়েছে। তারা এমন একটি ফাঁদের শিকার হননি যেখানে আজকের বেশিরভাগ মানুষ স্বেচ্ছায় আটকা পড়ছেন। একটি ভুল ধারণা তৈরি করা হয়েছে যেখানে তথ্যের আধিক্যের পরেও কেউ বাস্তব সত্য উপলব্ধি করতে পারছে না। মানুষ শুধুই ভাবছে, আমি যেভাবেই হোক কিছু করতে চাই, কিছু শুরু করতে চাই, কিন্তু কেউ আসল সত্যটা বুঝতে পারছে না। এটি এমন একটি শিক্ষা ব্যবস্থা যা আমাদের শিশুদের প্রকৃত প্রতিভা ও দক্ষতাকে চিনতে ব্যর্থ, কেবল তাদের একটি নির্দিষ্ট ছাঁচে ফেলে দিচ্ছে। আমেরিকায় 5 লক্ষেরও বেশি অভিভাবক তাদের সন্তানদের স্কুলে পাঠান না। আশ্চর্যের বিষয় হলো এদের বেশিরভাগই শিক্ষক, কারণ তারা জানেন বর্তমান শিক্ষা ব্যবস্থা কতটা ত্রুটিপূর্ণ। আর এদিকে আছেন আপনি, হয়তো এখন কোনো কলেজে পড়ছেন, অ্যাসাইনমেন্ট জমা দিচ্ছেন, 90% উপস্থিতি রাখার চেষ্টা করছেন, বাধ্য হয়ে বই মুখস্থ করছেন, শুধুমাত্র এই আশায় যে একদিন ভালো একটা চাকরি পাবেন, তারপর বাড়ি কিনবেন, গাড়ি কিনবেন, বিয়ে করবেন, সন্তানদের ভালো স্কুলে ভর্তি করাবেন এবং প্রচুর টাকা উপার্জন করবেন। কিন্তু বাস্তবতা কি? আপনি যখন পড়াশোনা শুরু করেছিলেন তখন আপনার বয়স কত ছিল? 18 বছর। এখন হয়তো আপনি 30-এর কোঠায় পৌঁছে গেছেন। গত 12 বছরে আপনি কি করেছেন? আপনি হয়তো অনেকগুলো ডিগ্রি অর্জন করেছেন, অনেক কঠোর পরিশ্রম করেছেন, কিন্তু শেষ পর্যন্ত একটা চাকরি পাওয়া কষ্টকর হয়ে পড়েছে। অসংখ্য ইন্টারভিউ দেওয়ার পরেও প্রত্যাখ্যাত হচ্ছেন, আত্মবিশ্বাস হারিয়ে ফেলছেন, আত্মসম্মানবোধ কমে যাচ্ছে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই দূরে সরে যাচ্ছে। অবশেষে আপনি একটা চাকরি পান, কিন্তু তার বেতন খুবই কম। তখন আপনার স্বপ্নের বাড়ি কেনার জন্য আপনি হোম লোন নেন, গাড়ি কেনার জন্য লোন নেন। এখন আপনি নিজেকে এমন একটা স্থানে নিয়ে এসেছেন যেখানে চাকরিটা চলে গেলে কি করবেন সেই চিন্তায় রাতে ঘুম হারাম হয়ে যাবে। এভাবেই ধীরে ধীরে আপনার স্বপ্নগুলো মরে যায়। একসময় এই জীবনটাই স্বাভাবিক মনে হতে শুরু করে এবং আপনি বৃদ্ধ হয়ে যান একটি সাধারণ জীবন কাটিয়ে। কিন্তু এই ফাঁদ তৈরি করা হয়েছে ইচ্ছাকৃতভাবেই, একটি সুপরিকল্পিত শিক্ষা ব্যবস্থা। আপনি জানেন কি বর্তমান শিক্ষা ব্যবস্থার জন্ম হয়েছিল কিভাবে? 1806 সালে নেপোলিয়ন সেনাবাহিনী এবং প্রুশিয়ার মধ্যে একটা যুদ্ধ হয়। প্রুশিয়া ছিল বিশ্বের অন্যতম শক্তিশালী সামরিক বাহিনী, কিন্তু তারা পরাজিত হয়। এই পরাজয়ের কারণ বিশ্লেষণ করার পর প্রুশিয়ান নেতারা বুঝতে পারেন তাদের সেনাদের যুদ্ধের সময় নিজেদের বুদ্ধি খাটাচ্ছিল, আদেশ মেনে চলছিল না। অন্যদিকে নেপোলিয়ন সেনারা কেবল তাদের নির্দেশনা পালন করছিল এবং তারা জিতেছিল। এই শিক্ষা থেকে প্রুশিয়ানরা সিদ্ধান্ত নেয় যে ভবিষ্যতে এমন সেনাবাহিনী তৈরি করতে হবে যারা প্রশ্ন করবে না, শুধু আদেশ পালন করবে। তাদের সমাধান ছিল একটি নতুন শিক্ষা ব্যবস্থা তৈরি করা, যেখানে শিক্ষার্থীদের শেখানো হবে কিভাবে আদেশ মানতে হয়, কিন্তু কিভাবে স্বাধীনভাবে চিন্তা করতে হয় তা নয়। এভাবেই জন্ম নেয় প্রুশিয়ান শিক্ষা ব্যবস্থা। এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে শিশুদের মস্তিষ্ক গঠন করা হয় যাতে তারা কেবল তাদের উচ্চ পদস্থানের নির্দেশ মেনে চলে। পরবর্তীতে যখন শিল্প বিপ্লব শুরু হয় তখন বড় বড় কারখানাগুলোর জন্য আরও বেশি শ্রমিকের দরকার হয়। কিন্তু সমস্যাটা ছিল তখনকার মানুষ মূলত কৃষিকাজ করত বা ছোট ব্যবসা করত, তাই তারা কারখানায় শ্রমিক হতে চাইতো না। সমাধান কি ছিল? প্রুশিয়ান শিক্ষা ব্যবস্থাকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়া। এটি এমনভাবে তৈরি করা হয়েছিল যাতে শিশুদের কল্পনা শক্তি ও সৃজনশীলতা ধ্বংস হয়ে যায় এবং তারা একমাত্র আয়ের পথ হিসেবে কেবল চাকরিকেই মনে করে। ভারতে এই শিক্ষা ব্যবস্থা কবে চালু হলো? আমাদের দেশ তখন ব্রিটিশের অধীনে ছিল। 1835 সালে লর্ড ম্যাকলে একটি নতুন প্রস্তাবনা তৈরি করেন ভারতে ইংরেজি শিক্ষা ব্যবস্থা চালু করার জন্য। তিনি নিজের বক্তব্যে বলেছিলেন, আমাদের এমন একটি শিক্ষা ব্যবস্থা দরকার যা ভারতীয়দের রক্তে ও গায়ের রঙে ভারতীয় রাখবে, কিন্তু তাদের চিন্তা ভাবনায় পুরোপুরি ইংরেজ বানাবে। এভাবে ভারতেও প্রুশিয়ান শিক্ষা ব্যবস্থা চালু হয়, যাতে ভারতীয়রা শুধুমাত্র অফিসের ক্লার্ক বা সেনাবাহিনীর নিম্নপদস্থ কর্মী হিসেবে কাজ করতে পারে। ব্রিটিশরা চেয়েছিল ভারতীয়রা কখনো স্বাধীনভাবে চিন্তা না করুক, শুধু তাদের নিয়ম মেনে চলুক। আজও আমরা সেই একই শিক্ষা ব্যবস্থার শিকার। আমাদের জন্মের পর থেকেই আমাদের বাবা মা ভাবতে থাকেন আমাদের সন্তানকে নামি স্কুলে ভর্তি করাবো, তাহলেই তার ভবিষ্যৎ উজ্জ্বল হবে। কিন্তু সত্যি কি তাই? আমাদের কৌতূহলী ও সৃজনশীল মস্তিষ্কগুলোকে ছোটবেলা থেকেই একটি ছাঁচে ঢুকিয়ে ফেলা হয়, যেখানে আমরা শুধুমাত্র মুখস্থ করি, পরীক্ষায় ভালো নম্বর পাই এবং অবশেষে একটা চাকরি খুঁজি।
কিন্তু এই চাকরি কি আমাদের স্বপ্ন পূরণ করতে সাহায্য করে, নাকি আমরা অজান্তে একটি পরিকল্পনার ফাঁদের শিকার হয়ে যাচ্ছি? আপনার কাছে এখন দুটি পথ খোলা আছে, সত্যিটা বোঝার চেষ্টা করা এবং নিজের ভবিষ্যৎ নিজে করা। আপনি কোন পথ বেছে নেবেন তা কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন। ধন্যবাদ।